নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তোমাদের অনেক ধন্যবাদ মন থেকে। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, অ্যাটলিস্ট পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সঙ্গে। আজকে একটা রুমস রিডিং করবো, 7টা রুমস নেবো, দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে, সে তোমাদের নিয়ে কি ভাবছে, তার এনার্জি কেমন, তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে মোট দেখে নেবো তার এনার্জিটা কতটা পজিটিভ, সেটাই তোমাদের বার্তাটা পৌঁছে দেবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে আমি খুব সুন্দর করে এনার্জিটা পিক করতে পারি। পজিটিভ ভাবে যুক্ত হলে যে শুধু আমি পজিটিভ রিডিং করবো সেরকম না, ব্যাপারটা হচ্ছে পজিটিভ ভাবে তোমরা যদি থাকো তাহলে এনার্জিটা অনেকটা ব্যালেন্স থাকবে। সেক্ষেত্রেই বলি পজিটিভ থাকো, কারণ তার মনে যেটা চলছে, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, একটা মানুষের মনে অনেক কিছু চলতে পারে, সেটাই তোমাদের সামনে মেসেজ হিসেবে আসবে। কিন্তু তোমরা যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ অন্তত আমি যে এনার্জি গুলো নেবো সেটা অনেকটা পরিষ্কার থাকবে, ব্যালেন্স থাকবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ। আমি 7টা রুমস নিয়ে নেবো, দেখে নেবো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নিও, জোর করে কিছু ফিট করো না নিজের সাথে। আর একটা কথাও বলবো যে সবাই দেখতে পারো, সবাই, যেটা তোমাদের যে সম্পর্কটা তোমাদের মনে আছে তার জন্যই দেখতে পারো। চলো দেখে নি তোমাদের পার্টনার এই মুহূর্তে কেমন এনার্জিতে আছে, কি ভাবছে এই সম্পর্ক নিয়ে তোমাদের। চলো দেখে নি তোমাদের পার্টনার কি ভাবছে, তার মনে গভীরে কি চলছে, আমাদের পার্টনারের মনে গভীরে কি চলছে। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়াররা, তাদের পার্টনারের মনে গভীরে কি চলছে। চলো দেখি কি চলছে তার মনের গভীরে। 7টা রুলস নিয়ে নিয়েছি, আমরা দেখে নেবো। ফার্স্টে দেখো, এটা না রুলসে দেখছি বারবার আসছে, তার মানে এনার্জিটা খুব এখনো প্রভাব আছে। এটা বলতে চাইছে যে তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার। তো যদি অবশ্যই সম্পর্ককে প্রোটেক্ট করো, তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার আছে। তোমাদের সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের নিজেদেরকে প্রোটেকশনও দিতে হবে। এখানে নিজেদেরকেও প্রোটেকশন দাও। এখানে আমার যত সম্ভব মনে হচ্ছে, একটা মিনিট দাঁড়াও, দেখো এখানে হয়তো কিছু ইভিল এর কাজ করছে। হ্যাঁ, অতি অবশ্যই বলবো যে তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজেদের সম্পর্কটাকে প্রোটেক্ট করো, প্রোটেকশন দাও যেটা দরকার এই মুহূর্তে। তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দরকার। একটা জিনিস একটু ভালো করে দেখবে, যে জায়গাটা কেটে যায় আমাদের, সেই জায়গাটা কিছু না কিছু দিয়ে আমরা বেঁধে রাখি, বা ডাক্তারখানা থেকে সেটাকে ঠিকঠাক ভাবে বেঁধে দেয় কিছু, কেননা যাতে বাইরে থেকে কোনো জার্ম না আসে, যেহেতু সেই জায়গাটা খুব সেই সময় প্রতিরোধ করার মতন থাকে না, যে কোনো কিছু এলে ইনফেকশন হয়ে যাবে, এই ভয়টাই পাওয়া যায়। তো ঠিক সেই জন্য বলছি, শরীরে যেমন রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকলে খুব তাড়াতাড়ি রোগ হয়ে যায়। তো সেরকম রোগীদের ডাক্তাররা বারণ করে যে কোথাও এরম কিছু এরম ধরনের সমস্যা দেখলে সেখান থেকে একটু আলাদা থাকা বা কিছু, কারণ তার শরীরে সে নেবার ক্ষমতা নেই, হয়তো সে অসুস্থ হয়ে পড়লো। এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য যে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে খুব এমন একটা সিচুয়েশন হয়ে আছে যে তোমাদের সম্পর্কটা অলরেডি ড্যামেজ হয়ে আছে যে কোনো কারণে। এখানে যারা দেখছো তাদের বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কটা ড্যামেজ হয়ে আছে, নতুন করে যা হবে হবে, আগে থেকেই ড্যামেজ হয়ে আছে। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা এমন হয়ে আছে যে তোমাদের সম্পর্কের এই মুহূর্তে যেমন হিলিংও দরকার, আবার যেরকম দরকার সেটা হচ্ছে প্রোটেকশনেরও দরকার। তো অতি অবশ্যই নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজেদের সম্পর্ককে প্রোটেক্ট করো, আর হিল করো যতটা পারবে। কে কি সম্পর্কে করে ঝগড়া হয়েছে সেটাকে ভেবো না, কে কি করে সম্পর্কটা ভালো হয়েছিল সেটাকে ভাবো। কোন সময়টা তোমরা ভালোভাবে কাটিয়েছো সেই সময়গুলোকে ভাবো, কোন সময় তোমরা একে অপরকে সাপোর্ট করেছো, পাশে থেকেছো, সেই সময়গুলো ভাবো। কেন যখন আমরা নেগেটিভ ভাবি না, দেখবে প্রচন্ড রাগ আসে, যেহেতু একে তার সঙ্গে সম্পর্কটা নেই, মন থেকে চাইলেও হচ্ছে না, সেখানে যদি আবার সেগুলো ভাবি যে কি কি হয়েছিল ঝগড়ার সময়, তাহলে কি হয়, আরো নেগেটিভিটি বাড়ছে।
সেগুলো করো না। সম্পর্কটাকে রাখতে গেলে তোমার দুজনের মধ্যে ভালো যে সময়টা কাটছে সেগুলোকে তাতে ফোকাস করো। তাতে করে কি হবে, ভাইব্রেশনটা চেঞ্জ হবে, নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে আসবে। ভালো ভাবতে ভাবতে একটা সময় এটাও মনে আসবে যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য এই ভালোগুলো করেছে। নাহলে রাগের মাথায় ভাবতে বসলে কি হয়, সবসময় এটাই মনে আসে যে এটার জন্য ঝগড়া হয়েছিল, ওটার জন্য ঝগড়া হয়েছিল, এগুলো মনে আসে। এগুলো মনে এসে কিছু লাভ নেই, সম্পর্কটা আরো ড্যামেজ হবে। তো এই মুহূর্তে তোমাদের সম্পর্কে হিলিং দরকার, তোমাদের প্রোটেকশন দরকার, এগুলো দরকার তোমাদের। আর যেটা দরকার সেটা হচ্ছে যে দেখো, এটা হচ্ছে একটা ফ্লো তোমাদের আসবে, সুন্দর একটা চেঞ্জ আসবে তোমাদের সম্পর্কে। তার আগে যেটা দরকার সেটা তোমাদের বলছি, কারণ তোমাদের সম্পর্কটা কিন্তু ভালো সম্পর্ক, যে সম্পর্কটা একটা স্টেবিলিটি আসার, এটা স্টেবিলিটি আসবে, একটা সম্ভাবনা আছে। কিন্তু যে ড্যামেজটা হয়ে আছে সেই ড্যামেজটাকে সারিয়ে নাও, তার জন্য প্রোটেকশন দিতে হবে। এখানে সান এনার্জি আছে, কেউ তো আছে তার পার্টনারকে নিজের জীবনে আলোর মতো দেখে। এছাড়া মাস্কুলাইন এনার্জি আছে, কেউ অথরিটেটিভ পজিশনে আছে সেরামও কোনো হতে পারে, কেউ ল ফিল্ডে আছে সেরামও হতে পারে। আবার যদি কেউ ব্যবসা করে, এখানে ফাদারলি ফিগারও কাজ করছে। এখানে যদি কেউ ব্যবসা করে সেও কিন্তু অনেক বড় মাপের, মানে তারও যে ব্যবসার অনেক মানুষ তার সঙ্গে হয়তো যুক্ত হয়ে তাদের সংসার চালাচ্ছে বা কিছু, মানে একটা বসি নেচার এখানে কাজ করছে। কিন্তু একটা কথা বলবো, নেচারটা যাই হোক না কেন সে কিন্তু খুব ভালো লিডার, এটা লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে একটা আছে। তো সান এনার্জি যেমন মাস্কুলাইন এনার্জিকে সামনে আনে, তো এখান থেকে বলবো যে কেউ তো আছো যার নিজের জায়গাটা খুব পোক্ত, এবং সে যদি কারো ভাবে তো খুব ভালো সে প্রোভাইডার। মোট কথা এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো, এটা তোমাদের এনার্জিও হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। এখানে কিন্তু তোমরা কেউ তো আছো যার খুব স্ট্রং পার্সোনালিটি, কোন একটা ভালো জায়গাতেও আছো, সে গভর্নমেন্ট সার্ভিস করো বা যাই করো না কেন, যেখানে আছো সেখানে যথেষ্ট একটা ভালো পজিশনে আছো। সে চাইছো সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, সে কিন্তু ভালো প্রোটেকশন দিতে পারে। আবার এখানে তো কেউ আছো, আর একটাও বলবো, যে কাজের সঙ্গে যুক্ত থাকো না কেন সবসময় যে মানে পেশা হিসেবেই নেবে সেরকম না, কাজের সঙ্গে যা যুক্ত আছো আছো, কিন্তু মানুষটা কিন্তু স্পিরিচুয়াল, এটা তার একটা আলাদা দিক, স্পিরিচুয়াল। কেউ তো আছে যে খুব স্পিরিচুয়াল, যার অরাটা খুব ভালো, তার জন্যই সান এনার্জি এসছে যে যেখানে যাবে সেখানে সব অন্ধকার দূর করে দেবে। আমরা একটা কথা বলি না সবসময়, রাশ ভারী লোক, তো এরকম কেউ আছে যার রাশ ভারী, ঠিক আছে। যেখানে সান এনার্জি কাজ করছে ওটি অবশ্যই তোমাদের দেখো এখানে অনেক কিছু ভালো হবে তোমাদের। এখানে একটা কিছু ব্লেসিংও আসতে চলেছে তোমাদের সম্পর্কের ওপর, কিছু ভালো ব্লেসিং আসতে চলেছে তোমাদের সম্পর্কের ওপর, অনেক কিছুই ভালো আছে এখানে, কেননা দেখছি বেশ কিছু ভালো তোমাদের এখানে সম্পর্কের মধ্যে আসতে চলেছে। যদি অবশ্যই বলবো যে সেই সব ভালোগুলোকে যদি নিতে চাও, নেগেটিভিটিকে রিলিজ করো। যত নেগেটিভিটি রিলিজ করবে তত তোমাদের জীবনে ভালো কিছু আসবে, কারণ তোমরা একটা মেসেজও পাবে, কিছু মেসেজ তোমরা রিসিভ করবে। দুজনের তরফ থেকে দুজনের মেসেজ রিসিভ করতে পারো, আবার একজন একজনকে মেসেজ করবে সেরকম হতে পারো। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে। আর শুধু এখানে আমি শুধু মেসেজ রিসিভ করা পার্টনারের ক্ষেত্রে বলছি না, এখানে তোমরা হতে পারে কিছু না কিছু গাইডেন্স পাবে, মানে অ্যাঞ্জেলের তরফ থেকে বলো, ঈশ্বরের তরফ থেকে বলো, তুমি যাকে বিশ্বাস করো, ডিভাইনের তরফ থেকে বলো, কিছু না কিছু হয়তো সাইন সিম্বল দেখলে, যেটা হয়তো তুমি মানে জানলে, কিছু না কিছু তুমি গাইডেন্স হিসেবে পেয়ে গেলে। তো অতি অবশ্যই এখানে কিছু তোমাদের মেসেজ দেওয়া নেওয়া হবে, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে অনেকটা একটা ধাপ এগিয়ে দেবে। কেননা যেটা পাচ্ছ সেটা একটা আশীর্বাদ, তো আশীর্বাদ যখন জীবনে আসে অতি অবশ্যই অনেক কিছু খারাপ কাটিয়ে দেয়। যেমন দেখো, ডিলেজ, যে কোনো নেগেটিভিটি, নেগেটিভিটি তো আছে তার জন্য প্রোটেকশন এসছে। এখানে দেখো তোমাদের কিছু কাজ পেছিয়ে যায়, ডিলে হয়ে যায়। একটা ভাবো করছো, সেটা হলো না, পেছিয়ে গেল। আজকে ভাবলে যে আজকে কথা বলবো, এমন একটা সিচুয়েশন হয়ে গেল, কথা হলো না। আজকে ভাবলে মিটিয়ে নেবো, এমন একটা কিছু হলো, মিটিয়ে নিতে পারলে না। তার মানে এক ধাপ এগোতে চেষ্টা করছো, পারছো না, কিছু না কিছু বাধা এসে যাচ্ছে, সেই বাধাগুলোকে কাটানোর জন্য কিন্তু এখানে ফার্স্টে এসছে প্রোটেকশন।
আর যেহেতু সান এনার্জি আছে, তোমরা পারবে সেই বাধাগুলোকে কাটাতে। তো অতি অবশ্যই এখানে দেখো মেসেঞ্জারও আছে, আমি শুধু মেসেজে কথা বলছি না, এখানে ঈশ্বরের তরফ থেকেও তোমরা কিছু না কিছু ভালো পাবে। তো যেহেতু ভালো পাবে, তো যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে, সেই নেগেটিভিটি গুলোকে তোমরা, তোমাদের উইল পাওয়ারটা একটু স্ট্রং হবে, তার জন্য নেগেটিভিটি গুলোকে তোমরা আস্তে আস্তে কাটিয়ে বেরিয়ে আসতে পারবে, এবং সেটা খুব দরকার, নেগেটিভিটিকে কাটিয়ে ফেলাই দরকার। তোমাদের এখানে সেটাই বলছে, এখানে তোমরা সঠিক বিচার পাবে। এবার যারা তোমরা ভাবছো যে সম্পর্কটা ঠিক করব, তুমি চাইছো তোমার পার্টনারকে সুবিচার দিতে, তোমার পার্টনার চাইছে তোমার সুবিচার দিতে, তো তুমি এখানে সুবিচার পাবে। তোমরা এখানে একে অপরকে সুবিচার দেবে, এবং তোমরা এখানে একে অপরের কাছ থেকে সুবিচার পাবে, কেননা মন থেকেই তোমরা চাইছো যে সবকিছু ঠিক হোক। এখানে আরো একটা কথা বলবো, এখানে কেউ আছে একটু মিস্ট্রিয়াস, তোমার পার্টনার তোমার সেটা ভাবতে পারে। অ্যাকচুয়ালি যারা খুব স্পিরিচুয়াল হয় না, তাদের একটু অন্য লোকের একটু মিস্ট্রিয়াসই ভাবে, তাদের মধ্যে অনেক কিছু থাকে, অনেক কিছু পরিবর্তন ঘটে, অনেক কিছু তাদের যারা খুব ভালো করে খেয়াল করে, তাদের চোখে এগুলো পড়ে যায়। এগুলো আবার সবার চোখে যে পড়ে তাও না, কিন্তু যাদের চোখে পড়া তাদের ঠিক চোখে পড়ে যায়। তো সেই সব জিনিসগুলো দেখে এগুলো ভাবতেই পারে তোমার পার্টনার তোমাকে এরকম একটু ভাবে, কিন্তু তোমার পার্টনার এটাও ভাবে যে তোমার মধ্যে কিছু তো আছে, যেটা হয়তো তুমি সবসময় কারোর সামনে আনতে চাও না, বা তোমাকে তুমি এমন ভাবেই থাকো যে তোমাকে দেখে অতটা বোঝা সম্ভব নয়, কিন্তু কিছু না কিছু তোমার মধ্যে তো আছে, যেটা ঈশ্বরে বলো, অ্যাঞ্জেলদের বলো, ডিভাইনে বলো, খুব সুন্দরভাবে কিছু ব্লেসিং আছে তোমার ওপর। তার জন্য তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তুমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারো ঈশ্বরের সঙ্গে বলো, অ্যাঞ্জেলদের সঙ্গে বলো, মানে এটা তোমার গুণ, তুমি পেয়েছো ঈশ্বরের কাছ থেকে, এটা একটা আশীর্বাদ হিসেবেই পেয়েছো। এরকম তোমার পার্টনার দেখে, তার জন্য মাঝে মাঝে তার তোমাকে খুব মিস্ট্রিয়াস মনে হয়। তো এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, যেটা দেখছি সেটা সবটাই ভালো। এখানে তোমাদের আবার ভালো করে কিছু শুরু হবে, যেটা সম্পর্কটা ড্যামেজ হয়েছিল, যে সম্পর্কটা তোমরা গতিটা হারিয়ে ফেলেছিলে, যে সম্পর্কে তোমাদের কথাবার্তা নেই, যে সম্পর্কে তোমাদের অনেক কিছু সমস্যা এসেছিল, সেই সমস্যাগুলো থেকে তোমরা বেরিয়ে যাবে। কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কতে অনেক ভালো কিছু আসবে, আর সেই ভালোগুলো না তোমাদের অতি অবশ্যই কিছু গ্রোথ দিয়ে দেবে। তোমাদের সম্পর্কটা যে একটা জায়গায় স্টাক হয়েছে, সেখান থেকে এটা গ্রোথ দিয়ে দেবে। তো সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনারের মনে কি চলছে, তোমাকে প্রোটেকশন দেওয়ার, নিজেকে প্রোটেকশন দেওয়ার, প্রোটেক্ট করার, সম্পর্কটাকে, নেগেটিভিটিকে প্রোটেক্ট করার, মেসেজ করার বা মেসেজ রিসিভ করার, কথা বলার, কমিউনিকেশন করার, প্রোভাইডার, তোমাকে প্রোটেকশন দেওয়ার, ভালো প্রোভাইডারও সে ইচ্ছে করলে তোমাকে অনেক কিছু গ্রোথ দিতে পারে। এছাড়া তোমার সঙ্গ দেওয়ার, সাপোর্ট দেওয়ার, কোথাও তোমাকেও সে নিজের জীবনে আলো হিসেবে দেখে, তুমি তার জীবনে থাকলে একটা কোথাও মনে হয় একটা ব্লেসিং লাইট আছে তার সাথে। এছাড়া যা কিছু ডিলেজ হচ্ছে সেগুলোকে সব ঠিকঠাক করে ফেলা, রিপেয়ার করে ফেলা, হিল করে ফেলা, সুবিচার দেওয়া, একে অপরকে নতুন করে শুরু করা, এবং সবকিছুকে ভালো করা, চেষ্টা করা, যে এগুলো আমরা আরো ভালো কিভাবে করতে পারবো। এগুলো সবই মনে ইচ্ছে, কিন্তু মন থেকে সে চায় যেগুলো তোমাদের সম্পর্কের মধ্যে হোক। আর এছাড়া তোমাকে না, এখানে কেউ তো আছো, সবার হয় না, হবে না হয়তো, কিন্তু অন্তত 20% তোমাদের পার্টনার যার সাথে ডিল করছো, সে কিন্তু তোমাদের একটু লাকি ভাবে তার জীবনে। তুমি আসার পরে কোথাও একটা গ্রোথ, সামনে এগিয়ে আছে ভাবতেই পারে, কোথাও তো তুমি তাকে যে কিছু গ্রোথ দিয়েছো, কোথাও তো তুমি তাকে একটু পাল্টেছো। তো সে সেটা ভাবে যে তার জীবনে অনেকে আসা সত্ত্বেও সে তো করে পাল্টায়নি, বা সে তোমার জন্য পাল্টেছে, এবং সেটা খুব ভালোবেসে পাল্টেছে। এখানে না কোনো জোর জবরদস্তি পাল্টানোর কথা বলছি না, জোর জবরদস্তি পাল্টানো যায় না, আমরা তার জন্যই পাল্টাই যাকে ভালোবাসি। খুব একদম, এটা খুব পরিষ্কার কথা। জোর করে যদি কেউ বলে এটা কর সেটা কর, সেটা আমরা করি না, ওই দু একদিন ব্যাস, তারপরে নয়। কিন্তু যদি কারোর জন্য মন থেকে পাল্টাই, তো নিশ্চয়ই সে আমার কাছে স্পেশাল, তার দাম আছে, তার জন্য আমরা পাল্টাতে পারি। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও কিছু পাল্টেছে, তো সেগুলো সে মাঝে মাঝে অতি অবশ্যই ভাবে তোমার সঙ্গে তোমার কানেকশনটা এমনই যে তুমি তাকে বদলাতে পেরেছো, বা তোমার জন্য সে বদলেছে, এবং সেটা সবটা ভালো দিকে, কোনো এখানে কিছু খারাপ নেই বা জোর জবরদস্তি নেই, সবটুকু মন থেকে হচ্ছে। সে তোমাদের এই সম্পর্কটাকে খুব এমন একটা কানেকশন দেখে যে সম্পর্কটা গভীরতাটা অনেক বেশি, তোমাদের একে অপরকে বোঝাপড়া, তোমাদের একে অপরের ভাইব্রেশনকে ফিল করা, তোমাদের একে অপরের হৃদয়কে ছোঁয়া, এগুলো সবার সঙ্গে সম্ভব নয়, সবার সঙ্গে এনার্জি ম্যাচও করে না, এগুলো খুব কম মানুষের সাথেই করে, আর তারা আমাদের জীবনে সত্যি ব্লেসিং হিসেবে আসে। তো তোমার পার্টনারও সেটাই ভাবছে,
ভীষণ পজিটিভ রিডিং তোমরা ক্লেম করতেই পারো, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, এটা ঠিক করো তোমাদের প্রোটেকশনের দরকার, চেষ্টা করো প্রোটেকশন নেওয়ার। কারণ অনেক সময় দেখো সব ভালো জিনিসেই নজর লাগে, তো এগুলাই কাজ করেই যায়। চেষ্টা করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে দাও, যাকে এগুলোর সমস্যাগুলো মিটে যাবে। আজকে এই পর্যন্তই। যদি আমার রিডিং তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, পাশে থেকো, তোমাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।